সেদিন বিকেলের নাস্তা সবার জন্য বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। তো কারাকারি অবস্থা লেগে গিয়েছিল, তো রিপিটেডলি আমাকে আবার তৈরি করতে হয়েছিল। এত মজা হয়েছিল চিকেন স্যান্ডউইচটি। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে ফেলি রেসিপিটি। তো প্রথমে আমি চিকেনের কিছু বুকের মাংস নিয়ে এতে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে যখন পানিটা শুকিয়ে এসেছে, তারপরে এভাবে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে তারপরে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে চিকেনের বুকের মাংসগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তো এভাবে করে ছিঁড়ে নিয়ে এই তো এরকম করে ঝুরা ঝুরা করে ছিঁড়ে নিতে হবে। তারপরে অন্য একটা বাটিতে আমি ম্যায়োনিজ নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা ডিম দিয়ে বাসায় ম্যায়োনিজটা তৈরি করেছি। তো যে ব্লেন্ডার জারে আমি ম্যায়োনিজটা তৈরি করেছি সেটার মধ্যে অল্প একটু দুধ দিয়ে তারপরে বাটিতে ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি কুচি করা কুচনো কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর ধনেপাতা। তারপরে এগুলো দিয়ে আর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এতে আমি দিয়ে দিব গাজর, আপনারা চাইলে শসাও ইউজ করতে পারেন। তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিলাম শ্রেড করা চিকেন। তো এখন আমি এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে আমি টেস্ট বৃদ্ধির জন্য কিছু পরিমাণ টমেটো কেচাপ ইউজ করেছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল। এটা দিলে টেস্ট খুবই ভালো আসে। তো এটাকে আমি মিশিয়ে নিব। তারপরে আমি নিয়ে নিব কতগুলো পাউরুটির টুকরা। তো এখন আমি এক এক করে একটা পাউরুটির টুকরা নিয়ে তাতে চিকেনের পুরটা খুব ভালোভাবে দিয়ে দিব। চতুর্দিকে দিব ভালোভাবে, যেন কোনো অংশই ফাঁকা না থাকে। তো পুরটা ভালোভাবে দিয়ে তারপর আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে ঢেকে দিব। তো চাইলে এভাবে চিকেন স্যান্ডউইচটা খাওয়া যাবে, কিন্তু আমি একটু স্যান্ডউইচ মেকারে দিয়ে নিয়েছি। তো এভাবে করে প্রতিটা চিকেন স্যান্ডউইচ তৈরি করে নিব। তারপরে স্যান্ডউইচ মেকারে দিয়ে একটু গরম করে নিব। তো এভাবে করলে টেস্টটা ভালো আসে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন স্যান্ডউইচ। তো কার কার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।